গুড মর্নিং সবাইকে। মিঠাই চ্যানেলে তোমাদের সবাই স্বাগত। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তা এত গরম, আর ভালো কি করে থাকবে বলো? কি করা যাবে, কিছু করার নেই। সব কিছু সময়ের সাথে সব কিছু মানিয়ে নিতে হবে। তা আমি সকালবেলা উঠে না, আমি ভিডিওটা শুরু করতে পারিনি বাড়ি থেকে, কেন হুটোপাটার মাঝখানে ছিলাম তো। একবারে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আর ওইদিকে আমার ছেলের দাদা, রানু, ও দুই মেয়ে, আমি আর তোমাদের দাদা যেতে পারিনি গো, একটু কাজের সমস্যার মধ্যে আছে তো, ওই জন্য। আর কি বলতো, অনেকে ভাববে হ্যাঁ তোমরা সবাই যাচ্ছ ঘুরতে, তোমার বর কেন যাচ্ছে না? হ্যাঁ গো, আমার বর যেতে পারছে না। কেন না, ওর হচ্ছে যে কাজ করে তো, ও কোথাও যেতে পারে না, খুব সমস্যার মধ্যে থাকে। কেননা আমাদের কাজ হচ্ছে কেবিলের কাজ, ওর কেবিলের কাজ করে তো, ওই জন্য। আবার কিছু করার নেই বলো, সব কিছু মানিয়ে নিতে হবে। আর আমি যদি ভাবি হচ্ছে ও যাচ্ছে না, আমি যাব না, তাহলে আমার কোথাও যাওয়া হবে না। ওই জন্য ওরা যাচ্ছে বললো, তো চলো ঘুরে আসি। তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তা আমরা বেরিয়ে পড়ে একবার অটোয় করে আমরা বগুড়া স্টেশনে যাব। আর বলতে বলতে দেখো আমরা বগুড়া স্টেশনে কালী মন্দিরের সামনে চলে এসেছি। একটু মায়ের দর্শন পেলাম না, কিন্তু মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এবার টিকিট কাটার উদ্দেশ্যে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর টিকিট লাইনে দাঁড়িয়েও পড়েছে রানু। আর ওদিকে দাদা একটু গেছে তো, দরকার আছে। আমরা এদিকে ট্রেন লাইন পার হয়ে আমরা এপারে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে এপারে, ওই জন্য আমরা এপারে চলে আসলাম। আর এই গরমে দেখো হালকা একটা কুর্তি পরে নিয়েছি, আর কিচ্ছু না। আর কী বলো তো, আর সত্যতা বলতে কি, আমার বেশি সাজতে ভালো লাগে না, সিম্পলটাই বেশি ভালো লাগে আমার। যেরকম কানের পরা ছিল ওই কানের পরাই আছে, হার যেরকম বাড়িতে পরি আমি সেই হারই পরেছি। এক্সট্রাভাবে যে কি কোথাও যাচ্ছি হার কানের এসব যে পরতে হবে, এর কোনো মানে নেই। কানে গলায় একটা থাকলেই হলো। অত সাজতে ভালো লাগে না। হ্যাঁ, সাজবো না কেন, বিয়ে থার বাড়িতে ঠিক আছে। এই গরমের মধ্যে অত সাজ ভালো লাগে না, হালকা পাতলাই ভালো লাগে। দেখো বক বক করতে করতে আমরা ট্রেনে উঠে বিধাননগর চলে এসেছি। বিধাননগরে নেমেছি, নেমে ওখান থেকে অটো করে আমরা হচ্ছে নিকো পার্কে যাব। ওই দেখো নিকো পার্ক বলতে বলতে চলেও এসেছি আমরা নিকো পার্ক। আর নিকো পার্কে পৌঁছিয়ে দেখি কেউ এখনও আসেনি। আর আসবে কী করে বলো, আমরা অত দূর থেকে এসেছি তো, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। কেননা সকাল সকাল একটু যদি বেরিয়ে চলে আসি, আমরা একটু গরমটা ধরো কম লাগবে। আর যত বেলায় আসবো তত গরম বাড়বে। কী করা যাক, আমরা এসে এখানে টাইম পাস করছি বসে বসে সব। দেখো কেউ নেই, আমরাই সব কয়েকজনা বসে আছি। তারপরে এক এক করে সবাই আসছে। তারপর খুলবে ধরো তোমার 10:30টায়। এখন আমরা ওখানে পৌঁছিয়ে গেছি 8:10-15 মধ্যে আমরা পৌঁছিয়ে গেছি। তা এটা ভেবো না আমরা টাইম জানি না, আমরা টাইম জানি, কিন্তু কি বলো তো, ওই যে ট্রেনের মধ্যে ভিড় হবে, যত বেলা বাড়বে ততই গরম বাড়বে। ওই জন্য আমরা ভোরের ট্রেনে এসেছি। যাক, ওখানে যে একটু বসে করবো, কিন্তু এখানে এসে না কোনো অসুবিধা হচ্ছিল না। বেশ চারপাশটা একটু ঠান্ডা একটা হাওয়া, বেশ ভালোই লাগছিলো। ওখানে যে গরম, সেই জিনিসটা কিছু মনে হচ্ছিলো না, হালকা বেশ খুব ঠান্ডা একটা হাওয়া আসছিলো। আর ওইটুকু তো গরম তো লাগবে, গরমকালে এইটুকু গরম লাগবে না বলো? দেখো আমরা এখন খেতে বসেছি, আর কাকগুলো দেখো সব চলে এসছে খাওয়ার জন্য। দেখো এত সুন্দর করে ওরা ক্যাচ নিচ্ছে খাওয়ার, খুবই ভালো লাগছে দেখতে। তবে খাওয়া দাওয়া করার পরে দাদা চলে গেছে টিকিট কাটার জন্য, টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর এর আগে দেখালাম না, বেশি লোকজন তো এখনও পৌঁছায়নি। আর এবার দেখো আস্তে আস্তে কত ভিড়, আর ভিতরে তো সেই যখন খুলে দেয় লোকে আড়াই ঘন্টা পর আমরা ভিতরে ঢুকতে পারবো। আমরা 2.5 ঘন্টা আগে আমরা এসে এখানে করে বসে আছি, পাখির মতো চেয়ে আছি। ফুলবে 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 চলেই গেল, চলেই গেল। চলো, আমরা অবশেষে ভিতরে ঢুকতে পারবো না। আমরা অবশেষে ভিতরে ঢুকে পড়েছি। আর এই সব জায়গায় কি বলো তো, আমি না কোনো দিন আসিনি।
বেশ আমি এই প্রথমবার এসেছি তো, আমার খুবই ভালো লাগছে। মানে এত সুন্দর জায়গায় আমি এর আগে এসে আমার ছেলে যখন মানে ছোট ছিল, 2.5 বছর বয়স, তখন আমি দীঘায় যাচ্ছিলাম। যাওয়ার পথে বাসে করে ওই মানে সায়েন্স সিটিতে নামিয়েছিল, তখন আমি দেখেছি। সে আজ থেকে অনেক বছর আগেকার কথা। এখন কেমন হয়েছে বলতে পারবো না। আর কলকাতায় ঘোরার উদ্দেশ্যে আমরা আরেকবার এসেছিলাম, সেটা দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, তারপরে চিড়িয়াখানা, এইসব জায়গা ঘোরা হয়েছে, কিন্তু কোনো পার্কে আমি ঘুরিনি। কিন্তু এবার এই পার্কে এসে আমার তো খুবই ভালো লেগেছে। আর কি এত বড় ভিডিও মানে করেছি, এত ভিডিও করেছি, মানে 2টো পার্ট করতে হবে, কেন একটা ভিডিওর মধ্যে দিলে না বহু মানে বড় হয়ে যাবে, বড় ভিডিও অনেকে দেখতে চায় না। ওই জন্য আমি পার্ট 1 পার্ট 2 করছি। এটা হচ্ছে পার্ট 1। এই ভিডিওটা যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো। তারপরে আমি পার্ট 2 ভিডিওতে পুরো কমপ্লিট করে দেবো। আর চারপাশটা দেখো এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে গো। মানে খুব সুন্দর, খুব সুন্দর, এক কথায় কোনো তুলনা হয় না। আর কী বলো তো, আমি তো কোনো দিন এসব জায়গায় আসিনি। আমার কাছে মানে সে একটা মানে কি বলবো, এত সুন্দর জায়গায় এসছে, মানে আমার জীবনে খুবই মানে ধন্য এরকম একটা মনে হচ্ছে। আর চারপাশটা দেখো, পুরো ঝর্ণার জল পড়ছে, গাছপালা বেশ মিলিয়ে খুব ভালোই লাগছে। সেজন্য আর যেটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে সব কিছুতে আমরা উঠতে পারিনি, আমরা যেগুলো উঠেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এটা খাবারের একটা রেস্টুরেন্ট। আর এই দেখো এই জিনিসটা কী বলো তো, আমরা এইসবগুলো উঠিনি, কেননা যেগুলো উঠিনি আমি কেন মিথ্যা কথা বলতে হবো, যেগুলো উঠেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এইটাই আমার ছেলে আর দিয়া দিশা, আপনারা 3 ভাই বোন উঠেছে, আমি উঠিনি গো। আমার এই ঘোরা জিনিসগুলো আমার ঠিক পছন্দ না, কেননা আমার খুব মাথা ঘোরে, ওই জন্য আমি উঠিনি। দিয়ে আমার ছেলে ওঠার পরে একটু ওর অসুবিধা হচ্ছিলো, ভালো লাগছিল না বললো। তারপর চোখে মুখে জল দেওয়ার পরে ওর একটু ভালো লাগলো। তারপরে চলে আসলো যে গাড়িতে চড়তে। ওরা সেই দুজনা উঠে পড়েছে, ও আর দিশা, আর পরে উঠবে দাদা আর দিয়া। আমরা উঠিনি, আমরা দাঁড়িয়েছিলাম। বেশ ভালোই লাগে বলো, বাচ্চাদের খেলনা। আর এখানে এত কিছু ওঠার জিনিস আছে, মানে সারাটা দিন আমরা ওখানে ছিলাম। মানে কি বলবো, তাও আমরা সব কিছু কমপ্লিট করতে পারিনি। কিছু কিছু জিনিস না আমরা উঠিও নি, কেননা যেরকম হচ্ছে একটা মানে জিনিস 10 মতো সে ওঠার আছে, সেটা 4 তলা মতো সমান, অনেক উঁচুই, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না অত উঁচুতে উঠে। মানে না, যেগুলো একটু ওঠার মতো আমরা সেগুলো উঠেছি। তা সবটুকুই দেখতে পারবে তোমরা ভিডিওতে। তা ভিডিওটা দেখো, দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে তোমাদেরকে একটা কথাই বলি, এই গরমে এখানে নিকো পার্কে কে কে এসছে একটা কমেন্ট করে জানিও তো, তোমরা নিকো পার্কে গরমে কে কে চলে। কাউকে দেখাতে পারলাম না, হচ্ছে যে ওই জায়গায় সেই পাতালে চলে যাচ্ছে ভাঙতে ভাঙতে। ওরে বাপরে বাপ, জীবনে কোনোদিন নামার সময় হয় যাতে তো এইটাই আমরা উঠেছি, উঠে নেমে পড়েছি। বেশ ওঠার সময় বেশ ভালোই লাগছিল, কিন্তু যখন নামছে মানে তখন কি মনে হচ্ছে বলো তো, অনেকটা উঁচুর থেকে এইভাবে ঢাল মতো তো, মনে হচ্ছে ওই সামনের দিক থেকে উল্টে ছিটকে চলে যাব। আমি ক্যামেরা করছিলাম, ভিডিও করতে করতে যে ওই রকম মানে একটা পজিশনে চলে এসছে, আমি ভয়ে তো ভিডিওটা অফ করে দিয়েছি। আমার পক্ষে সম্ভব না ওইভাবে ভিডিও করা। তারপরে যেগুলো উঠেছি সেগুলো তোমাদেরকে দেখাবো চলো। আর এদিকে দেখো কামান, কি ভাল লাগছে না দেখতে, চারিপাশে গাছ, ফুল গাছ, তারপরে এমনি গাছ আছে, সৌন্দর্য বেশ খুবই সুন্দর।
গরম, এইটুকু তো গরম সহ্য করতেই হবে বলো। মানে গাছের মধ্যে যখন আমরা এদিকে ঘুরছিলাম তখন অতটা কিছু মনে হচ্ছিল না, কিন্তু কী বলো যখন একটু ফাঁকা জায়গা তো তখন একটু রোদ, আর এত তাপ রোদ, এইটুকু তো গরম লাগবেই। তা আমাদের সেই রকম অসুবিধা হয়নি, আর ঘুরতে গেছি এইটুকু তো অসুবিধা তো হবেই বলো। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, চারপাশে গাছপালা, আর এদিকে দেখো মানে চেলা, তারপরে টিকটিকি অনেক কিছু আছে বিছে টিছে দিয়ে এটা নৌকায় করে এটা ভিতরে প্রবেশ করতে হবে। আর এইখানে ভিডিও করার সময় আমি আমার ভয়েসটা দিইনি, তোমাদের ওই ভিতরে যে আওয়াজটা সেটাই তোমাদেরকে শোনাবো। আর তোমরা দেখতে থাকো, শুনতে থাকো ভিডিওটা, ভিডিওটা শুনতে থাকো, বললাম ভিডিওটা দেখতে থাকো। কী বলো তো, গরমে কথা মানে শুকিয়ে যাচ্ছে, এতটাই গরম। আর কী বলতো, আমি এখন আর কোনো ভয়েস দেবো না। আর ভিতরটা কেমন হয়েছে ভিডিওটা আমি এই মানে ভিডিওটা ঘুরিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করব, কেননা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো এরপরে পার্ট 2 যে ভিডিওটা সবটা তোমাদেরকে দেখিয়ে পার্ট 2-র মধ্যে আমি ভিডিওটা শেষ করে দেবো। চলো ভিতরে যা যায়, দেখো গোয়ার মধ্যে ঢুকে পড়েছি, আর চারপাশে দেখো আলো, আর এত সুন্দর ফিল করা, তোমরা দেখতে থাকো। ছোট ছোট আছে, সেই লাগছে রে। জল খাচ্ছে, ওরা জল খাতো। ওই দেখো শয়তানের বাচ্চা, ওই দেখো পাশে পাশে নতুন মুখটা এ করছিল দেখে নতুন মুখের মাথায় শামুক সব জমে গেছিল। টাইগার